আজহারুল 2022 সালের 7 এপ্রিলের দিকে গুম হয়। এরপরে আমরা অনেক অনুসন্ধান করি, কিন্তু আসলে কোথাও পাওয়া যায় নাই। এখন আল্লাহ জানে সে জীবিত আছে কিনা মারা গেছে আমরা জানি না। আপনি এই গাবিটা পেয়েছেন কিনা? পাশে আলহামদুলিল্লাহ। আমাদের যে আজহার ভাই যে ছেলেটা আছে আমাদের এক ভাইয়ের মাদ্রাসায় পড়ে, সে একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم سورة الملك مكية আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের কোটেরছড় এলাকায় একজন ভাই, যাকে হাসিনা প্রশাসন 2022 সালে গুম করে ছিল এবং তারপর থেকে তিনি নিরুদ্দেশ, তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। তারা যে গুম করে ফেলেছিল এরপর থেকে আর তার কোনো সন্ধান পাওয়া যায় না, বিভিন্ন খোঁজাখুঁজি করা হয়েছে। তো সেই আজহারুল ভাইয়ের পরিবারের কাছে আমরা আজকে তার এই ছোট ছোট এতিম বাচ্চা তাদেরকে দেখার জন্য আমরা এসেছি, 3টা বাচ্চা। এবং আজহারুল ভাইয়ের স্ত্রী এখন উনি ওনার বাবার বাড়িতে থাকেন। তো আমরা সেখানে তাদের পুনর্বাসনের জন্য এই গাবিটা আমরা নিয়ে আসলাম। এই গাবিটাতে আমাদের সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় 1,30,000 টাকার মতো। তো আমরা এই গাবিটা আজহারুল ভাইয়ের স্ত্রী এবং তার বাচ্চাদের কাছে, ওনার পরিবারের কাছে আমরা দিয়ে যাচ্ছি। তো আমাদের এই গাবিটা রিসিভ করতেছেন আজহারুল ভাইয়ের শ্বশুর, উনি এই গাবিটা রিসিভ করতেছেন। এই গাবিটা নিয়ে আসার জন্য আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি শফিকুল ইসলাম আসছে এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন ভাই আসছেন, এবং আমাদের ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বশীল আমাদের বুরহানুদ্দিন ভাই আছেন, যিনি ক্যামেরার পিছনে আছেন, এবং অন্যান্য স্থানীয় দায়িত্বশীল ভাইরা আছেন। তো আমরা এই গাবিটা কিনেছি, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই গাবিটা থেকে ভালো দুধ আসবে এবং এই গাবিটার মাধ্যমে এই পরিবারটা কিছুটা হলেও সুন্দরভাবে চলতে পারবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা এই গাবিটা প্রদান করছি আপনার হাতে। আপনি এই গাবিটা লালন পালন করে বাচ্চাদের দেখাশোনার ক্ষেত্রে আপনি যথাসাধ্য চেষ্টা করে যাবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। যে আপনি এই গাবিটা পেয়েছেন কিনা? পাশে আলহামদুলিল্লাহ। তো এই গাবিটা হওয়াতে আপনার নাতি যারা আছে, আপনার মেয়ে, আপনার নাতিদের জন্য চলাফেরা সুবিধা হবে কিনা? ইনশাআল্লাহ সুবিধা হবে। আপনারা খুশি হয়েছেন বিষয়টা? হ্যাঁ, খুশি আছে। আপনার এলাকাবাসী হিসেবে আপনারা বলেন যে আসসালামু আলাইকুম। তবে ওনাদের যে দানটা করছেন ভালো হয়েছে। সেই তিনটা টিম আছে, 2টা ছেলে 1টা মেয়ে। ওনারা হানা বর্তমানে তার নানার বাড়ি থাকে। গাভীর দেওয়াতে তাদের একটু সুযোগ সুবিধা হয়েছে। এই গাভীর দুধ বিক্রি করে তারা জীবনযাপন করতে পারবে। এখন কথা বলবো হচ্ছে এই যে আজহার ভাইয়ের যে শ্যালক আছেন সুমন্দি, ওনার ওয়াইফের বড় ভাই, তাকে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজহারুল 2022 সালের 7 এপ্রিলের দিকে গুম হয়। এরপরে আমরা অনেক অনুসন্ধান করি, কিন্তু আসলে কোথাও পাওয়া যায় নাই। এখন আল্লাহ জানে সে জীবিত আছে কিনা মারা গেছে আমরা জানি না। বর্তমানে তার ফ্যামিলি খুবই অসহায়। তার 2টা মেয়ে আছে, একটা আছে আপনার 8 বছর, একটা হচ্ছে 6 বছর, আর ছেলে আছে একটা 11 বছর। এখন তারা খুবই অসহায়, বলতে গেলে তাদের কোনো বর্তমানে ইনকাম নাই। আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন থেকে আমাদের একটা গাবি দান দিয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ এর মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। এর মাধ্যমে তার পরিবারের অবস্থা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উন্নতি করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, এখানে যে গরুটা দেওয়া হয়েছে আমাদের একজন ভাই, উনি মোটামুটি বড় একটা অঙ্ক উনি দিছেন। তো ওই ভাইয়ের উদ্যোগে মূলত আমরা এই প্রকল্পটা হাতে নেই। এরপরে আমরা আরো কিছু টাকা যোগ করে, যদিও পুরোপুরি টাকা আমাদের এখন উঠে নাই। তো যাই হোক, আমরা হচ্ছে কোথায় কোন মজলুম আছে যে একবারে নিঃস্ব অবস্থায় এবং একবারে অনেক লোকালয়ের ভিতরে থাকেন, এরকম অনেক মজলুম পরিবার আছে যারা খুব অসহায় অবস্থায় আছে। আমরা মূলত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাদের কিভাবে পুনর্বাসন করা যায়। হয়তো তাদের যে আত্মীয় অথবা তাদের যে স্বজন যারা বন্দী অথবা গুম হয়ে গেছেন, তাদেরকে হয়তো আমরা এখন ফিরে না দিতে পারলেও তারা যেন কোনো মোটামুটি ভাবে হলেও তারা যেন একটু সান্ত্বনা পায় এবং একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে, আমরা ওই ব্যবস্থা করতেছি। তো আপনারা পূর্বের মতো আমাদেরকে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আপনাদের সহযোগিতা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও অনেক প্রকল্প বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আর আমরা ভাইদের কাছে বলবো, এই যে গরুটা আমরা এখানে দিলাম, আশা করি এটাতে আলহামদুলিল্লাহ ভালো দুধ হবে, বাছুর আছে। তো আপনারাও দোয়া করবেন যাতে এই গরুটা কেন্দ্র করে, এই গরুটা দিয়ে যে শুরু হইলো, এটা থেকে যেন একটা সময় এত পরিমাণ বাড়ে যাতে এই ফ্যামিলিটা
একটা সময় এই গরুর উপর করে সুন্দরভাবে চলতে পারে, তাদের যেন আল্লাহ যেন বরকত দেয়, তাদের যেন কারো কাছে হাত পাততে না হয় এবং তাদের যেন অর্থনৈতিক কষ্ট যেন দূর হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমাদের যে আজহার ভাই যে ছেলেটা আছে, পরে আমাদের এক ভাইয়ের মাদ্রাসায় পড়ে, সে একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الملك مكية. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. দর্শক, এই যে আজহারুল ভাইয়ের ছেলে মোহাম্মদ ওসামা, তার জন্য আপনারা দোয়া করবেন, সে যেন যোগ্য আলেম হতে পারে, দায়ী হতে পারে এবং দিনের জন্য কাজ করতে পারে এবং তারা যেন ইসলাম ও ইমানের পথে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তো আমাদের এই ভিডিওটা যারা দেখছেন সকলের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সহযোগিতাগুলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাজলুম পরিবারগুলো খুঁজে খুঁজে তাদের কাছে আপনাদের সহযোগিতাগুলো আমানতদারিতার সাথে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতায় আরেকটা মাজলুম পরিবারের চোখের পানি হয়তো লাঘব করবে। আর সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই গরু, এই বাছুর এবং দুধের মধ্যে বারাকা দান করে, এর উপর ভিত্তি করে যেন আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।